ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আয় উপার্জন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। স্থাবর ও অস্থাবর মিলিয়ে কোটিপতি প্রার্থীদের সম্পদের বর্তমান বাজার মূল্য যে কারো কপালে চিন্তার ভাঁজ ফেলবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বিশ্লেষণ বলছে, এবারের নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন। এর মধ্যে আবার শত কোটি টাকার প্রার্থী রয়েছেন অন্তত ২৭ জন। ২২ জানুয়ারি টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাচনী হলফনামায় প্রার্থী পরিচিতি ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম। প্রতিবেদন অনুযায়ী শত কোটি টাকার মালিক বনে যাওয়া ২৭ প্রার্থীর মধ্যে বিএনপির ১৮ জন এবং ৯ জন স্বতন্ত্র প্রার্থী। তবে ইতিমধ্যেই স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ২ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। এদিকে বিএনপির শতকোটি প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, যার স্থাবর অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৬২০ কোটি টাকা। এরপর ফেনী ৩ আসনের আব্দুল আউয়াল মিন্টুর সম্পদের পরিমাণ ৬০৭ কোটি টাকা। কুষ্টিয়া ৩ আসনের মোহাম্মদ জাকির হোসেন সরকারের সম্পদের পরিমাণ ৫৮১ কোটি টাকা এবং চট্টগ্রাম ৪ আসনের মোহাম্মদ আসলাম চৌধুরীর প্রায় ৪৭০ কোটি টাকার সম্পদ রয়েছে। এ তালিকায় যুক্ত হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, বগুড়া, চাঁদপুর, শরীয়তপুর, ঢাকা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, চুয়াডাঙ্গা ও রংপুরের বিভিন্ন আসনের প্রার্থীদের নাম, যাদের প্রত্যেকের সম্পদের বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকারও বেশি। অন্যদিকে ৪৯১ কোটি টাকার বেশি সম্পদ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ১ আসনের স্বতন্ত্র প্রার্থী এসকে একরামুজ্জামান প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এছাড়া টাঙ্গাইল, বাগেরহাট, নোয়াখালী, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, কুমিল্লা ও চাঁদপুরের বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর সম্পদের মূল্য শত কোটি টাকার ঘর অতিক্রম করেছে। টিআইবির প্রতিবেদনে উঠে আসা এই তথ্যগুলো বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে নতুন করে আবারও আলোচনার টেবিলে। তাহলে নির্বাচনের জনসমর্থন নাকি টাকার প্রভাব, কোনটা বেশি এগিয়ে থাকবে?